রাজ্যে চলছে এসআইআর আর এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পালানোর ছবিও ধরা পড়েছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এবার আরও এক চাঞ্চল্যকর খবর। ঘটনাটা ঘটেছে রাজ্যের এক সীমান্তবর্তী জেলায়। এসআইআর চালু হবার পর যখন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরছে, ঠিক তখনই ভিন্ন এক চিত্র দেখল কোচবিহার। ভারতে ঘোরার জন্য অনুপ্রবেশ করলো দুই বাংলাদেশি। ট্যাক্সি চালকের তৎপরতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেদিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাটা হলদিবাড়ি বাজারের ট্যাক্সি স্ট্যান্ডে। সূত্রের খবর, হলদিবাড়ি বাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুই বাংলাদেশি শিলিগুড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেয়। হলদিবাড়ির উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চামড়া গুদাম এলাকা পর্যন্ত যাবার পর গাড়ি চালক সন্দেহের বশে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ওই দুজন জানায় যে তারা বাংলাদেশি। তারপরই গাড়ি চালক ওই দুই বাংলাদেশিকে নিয়ে স্ট্যান্ডে ফিরে আসে। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে নেয়। সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, ওই দুই বাংলাদেশির নাম অতুল চন্দ্র রায় এবং ধর্মনারায়ণ রায়। তারা উভয়ই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের থেকে একটা কিপ্যাড ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন এবং দুটো বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ধৃতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতরা জানিয়েছে, ভারত ঘোরার জন্যই তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ মহকুমার পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা জানান, শনিবার রাতে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। সারা রাজ্যে যখন এসআইআর শুরু হওয়ার পরে বাংলাদেশিরা নিজের দেশে ফেরত যাওয়ার দল নেমেছে, তখন বিপরীত চিত্র কিন্তু দেখা গেল কোচবিহারের মেখলিগঞ্জে বিধানসভার হলদিবাড়ি হয়ে ভারতে অনুপ্রবেশ করার যায় ঠাকুরগ্রামের বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। কি হয়েছিল ঘটনা? মেখলিগঞ্জ বিধানসভার দীর্ঘ এলাকা তিস্তা নদী পেয়ে গেছে। তিস্তা নদীর ফলে এখন খোলা কাটাতার, সেই খোলা কাটাতারের জায়গা দিয়ে অনায়াসে বাংলাদেশে যাতায়াত করা যায়। আর এই সুযোগ নিয়েছে খোলা কাটাতার ভারতীয় দালালদের সহযোগিতায় অনায়াসে ভারতে অনুপ্রবেশ করে দুই বাংলাদেশি। তারপরে তারা শিলিগুড়ি যাওয়ার পরিকল্পনা করে। সেই পরিকল্পনায় তারা এসে হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি ভাড়া করে শিলিগুড়ি রওনা দেয়। তখন সেই ড্রাইভার মনে করে সন্দেহের আবার তাদেরকে হলদিবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে ফেরত নিয়ে আসা হয়। সেই ফেরত নিয়ে আসার পরে পুলিশে খবর দেওয়া হয়। হলদিবাড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ হাজির হয়ে ওই বাংলাদেশি আটক করে। তাদের কাছ থেকে একটি বাংলাদেশের উপায় বাংলাদেশ রয়েছে। এটাই লক্ষ্য না আরো অন্য কিছু লক্ষ্য রয়েছে তা জানার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। আদালত জানিয়েছে বাংলাদেশিরা তারা পুনরায় বাংলাদেশে ফেরত যাচ্ছে। বিপরীত চিত্র যখন দেখা গেল, তখন কিন্তু বিষয়টি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশ কর্তাদের কাছে। এইভাবে কি আরো ভারতবর্ষে অনুপ্রবেশ করছে বা যারাই সহযোগিতা করছে এই অনুপ্রবেশকারীদের, তা নিয়ে কিন্তু তদন্ত চালানো শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার কোচবিহার বাংলাদেশের লোকেরা একই চিত্র এসআইআর চালু হওয়ার পরে কিন্তু বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য হল নামে মেখলিগঞ্জ শহর থেকে একাধিক বাংলাদেশি পরিবার বাংলাদেশে ফেরত গেছে। মেখলিগঞ্জ থানা ও হলদিবাড়ি থানা বাংলাদেশে ফেরত যাওয়ার সময় একাধিক বাংলাদেশিকে গ্রেফতার হয়েছে। এসআইআর হওয়ার সময় এই চিত্র দেখা গেছে, তখন এই আবার এইরকম চিত্রে চিন্তায় পড়ে গেছে।
রাজ্যে চলছে এসআইআর, আর এই এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পালানোর ছবিও ধরা পড়েছে। সেই সব ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। আসুন আপনাদের দেখাই যে দুজনকে দেখাচ্ছি এই মুহূর্তে, এই দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। চাঞ্চল্যকর খবর, রাজ্যের সীমান্তবর্তী একটা জেলা, সেখানে এসআইআর চালু হবার পর যখন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরছেন, তখনই এরা কোচবিহারে প্রবেশ করেছে। ভারতে ঘোরার জন্য অনুপ্রবেশ করেছে নাকি এই দুই বাংলাদেশি। ট্যাক্সি চালকের তৎপরতায় এই দুজনকে পুলিশ অবশেষে গ্রেফতার করতে পেরেছে। তবে এরা কি সত্যি ভারতে ঘোরার উদ্দেশ্যে এসেছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হলদিবাড়ি বাজারের ট্যাক্সি স্ট্যান্ডের ঘটনা। সূত্রের খবর, হলদিবাড়ি বাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুই বাংলাদেশি শিলিগুড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেয়। হলদিবাড়ির উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চামড়া গুদাম এলাকা পর্যন্ত যাবার পর গাড়ি চালক সন্দেহের বশে তাদের জিজ্ঞাসাবাদ করতেই ওই দুজন জানায় যে তারা বাংলাদেশি। তারপরই গাড়ি চালক ওই দুই বাংলাদেশিকে নিয়ে স্ট্যান্ডে ফিরে আসে। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করে নেয়। কেন ধরলো পুলিশ? কবে আসছো বাংলাদেশ থেকে? এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ সূত্রে খবর, ওই দুই বাংলাদেশির নাম অতুল চন্দ্র রায় এবং ধর্মনারায়ণ রায়। তারা উভয়ই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের থেকে একটা কিপ্যাড ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন এবং দুটো বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ধৃতদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হলে তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কেন ধরলো পুলিশ? কবে আসছো বাংলাদেশ থেকে? ধৃতরা জানিয়েছে ভারত ঘোরার জন্যই তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে মেখলিগঞ্জ মহকুমার পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা জানান, শনিবার রাতে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ যখন একদিকে এসআইআর আবহে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করেছিলেন তারা যখন নিজের দেশে ফিরে যাচ্ছেন, তখন এই দুই ব্যক্তি এবার ধরা পড়লো এরা নাকি ভারত ঘোরার উদ্দেশ্যেই প্রবেশ করেছিল। পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।